হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? ইমদাদুল শাওন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আপনাদের জন্য আমি একটি ভিডিও তৈরি করতেছি, সেটি হলো মাইক্রোসফট অফিস 2007 এর বেসিক কিছু ধারণা আপনাদেরকে আমি দিব। আশা করি আপনাদের সবার কাজে লাগবে এবং আপনারা ভিডিওটি অনেক উপভোগ করতে পারবেন। এজন্য কথা না বাড়িয়ে কাজে চলে যাচ্ছি। কিভাবে মাইক্রোসফট ওয়ার্ড 2007 ওপেন করতে হয় সেটি আমি আপনাদের দেখাবো। প্রথমে মাউস পয়েন্টারটি আপনি স্টার্ট বাটনে নেবেন, স্টার্ট বাটনে ক্লিক করবেন, ক্লিক করে অল প্রোগ্রামসে ক্লিক করবেন। অল প্রোগ্রামসে ক্লিক করে অল অল প্রোগ্রামস মাইক্রোসফট অফিস, এখানে ডাব্লু লেখা মাইক্রোসফট অফিস 2007 এখানে ক্লিক করবেন। এরপরে আপনার মাইক্রোসফট অফিস ওপেন হবে। মাইক্রোসফট অফিস 2007 ওপেন হচ্ছে। আপনার একটি নতুন একটি ফাইল ওপেন হচ্ছে, একটি পেজ ওপেন হচ্ছে। এখানে আপনার এই চিহ্নিত এইটাকে অফিস বাটন বলে। এটা হোম হোম এটা ইনসার্ট বাটন, এটা পেজ লেআউট, রেফারেন্স, মেডিং, রিভিউ, ভিউ, অ্যাডিন্স, এগুলোই হোম পেজে আপনার বেসিক কিছু কাজ আছে যেটি আপনার সবসময় দরকার হবে, যেমন ফন্ট ছোট বড় করা, স্টাইলিশ করা, প্যারাগ্রাফ করা এবং নাম্বারিং করা, এই সব কিছুই আপনি হোম স্ক্রিনের মধ্যে পাবেন। এখানে আপনার লেখাটা স্টাইল কি স্টাইল হবে, ফাইন্ড করবেন, কিভাবে রিপ্লেস করবেন, সিলেক্ট করবেন, সব কিছুই মোটামুটি পাওয়া যাবে। আচ্ছা, প্রথমে আপনাদেরকে আমি শেখাবো কিভাবে ফাইল সেভ করতে হয়। ফাইল সেভ করতে হলে প্রথমে একটা জিনিস খেয়াল করবেন, আপনারা দেখেন এখানে আপনার ডকুমেন্ট 1 লেখা, ডকুমেন্ট 1 মাইক্রোসফট অফিস লেখা। যখন আপনি ফাইলটি সেভ করবেন তখন এই ডকুমেন্ট 1 থাকবে না, এখানে আপনার যেই ফাইল নেম দিবেন সেই ফাইল নেমটাই আসবে। যেমন ধরুন আপনি যদি লেখেন ফয়সাল, ফাইল নেমটি দেন ফয়সাল, তাহলে এখানে ফয়সাল লেখাটি আসবে। আচ্ছা, আমরা শুরু করি। This is my first ভিডিও। আমি এই ফাইলটি সেভ করব। এই ফাইলটি সেভ করতে গেলে প্রথমে আমাকে অফিস বাটনের উপর ক্লিক করতে হবে, এরপর সেভে ক্লিক করতে হবে। আর একটা কথা আমি আপনাকে বলে দিই, এই ফাইল সেভ এই অপশনটি আপনি যদি শর্টকাটে বের করতে চান তাহলে কন্ট্রোল চেপে ধরে এস চাপ দিতে হবে, কন্ট্রোল এস চাপ দিলে আপনি ফাইলটি ওপেন করতে পারবেন। এখানে আপনার ফাইল নেমের জায়গায় ফাইল নেম লিখতে হবে। এখানে আপনি কেটে দেন, কেটে দিয়ে আপনার ফাইল নেমটি লেখেন, যেমন লেখেন তুহিন লিখলেন। আপনি কোন ধরনের ফাইল সেভ করবেন, কোন ধরনের ফাইল, দেখেন এখানে আছে ওয়ার্ড ডকুমেন্ট, মাইক্রো এনেবল ডকুমেন্ট, আরও বিভিন্ন ওই ফরম্যাটের আপনার ফরম্যাট আছে বা টাইপ আছে, সেভ টাইপ। আপনি যদি ওয়ার্ড ডকুমেন্ট দেন তাহলে ওয়ার্ড ডকুমেন্ট হিসেবে সেভ হবে। এখানে আপনি সিলেক্ট করবেন আপনার ফাইলটি কোথায় সেভ হবে, এই জায়গাটাতে আপনি সিলেক্ট করে নেবেন। যদি আপনার ফাইলটি আপনি ডেস্কটপে সেভ করেন তাহলে আপনি ডেস্কটপের উপর ক্লিক করবেন, ক্লিক করলে এখন আপনি নামটি লিখলেন, এখন সেভে ক্লিক করলেন। হ্যাঁ, আপনার ফাইলটি তুহিন নামে সেভ হয়ে গেছে। এখানে দেখেন এখানে ডকুমেন্ট 1 লেখা ছিল, এখন এখানে তুহিন মাইক্রোসফট ওয়ার্ড লেখা, তার মানে আপনার ডকুমেন্টটি সেভ হয়ে গেছে। আচ্ছা, আমরা কেটে দিই।
এখন ক্লোজে ক্লিক করলেও আপনার কেটে যাবে, ঠিক আছে। আবার আপনি অফিস বাটন ক্লিক করে এক্সিটে ক্লিক করলেও আপনার কেটে যাবে। ফাইলটি ওপেন হয়েছে। এখন আপনার কিভাবে আপনি যে ফাইলটি সেভ করছেন, সেভ করা ফাইলটি কিভাবে আপনি ওপেন করবেন সেটি এখন আমি আপনাকে দেখাবো। আপনি অফিস বাটনে ক্লিক করেন, ক্লিক করে এই ওপেনে ক্লিক করতে হবে। ওপেনে ক্লিক করবেন, করার পরে এখন দেখেন আপনি ফাইলটা কোথায় সেভ করছেন, ডেস্কটপে সেভ করছেন। তাহলে ডেস্কটপে ক্লিক করেন, দেখবেন ডেস্কটপে এই যে তুহিন নামে একটি ফাইল সেভ হয়েছে, আর ওটার উপর আপনি ক্লিক করতে হবে। ক্লিক করে আপনি ওপেনে ক্লিক করবেন। দেখেন আপনার ফাইলটি ওপেন হয়ে গেছে। ধন্যবাদ সবাইকে। আজকের মতো এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে আপনাদের পরবর্তী লিসনগুলো শেখানো হবে। সবাই ভালো থাকবেন এবং বেশি বেশি করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন। আর যখন আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, তখন আমাদেরও ভালো লাগবে। আমরাও আপনাদের আরও সুন্দর সুন্দর এবং লার্নিং ভিডিও আপনাদের উপস্থাপন করতে পারবো। ধন্যবাদ সবাইকে।